এই মুহূর্তে আমাদের প্রথম অধিবেশন বনভোজনে আমরা সমাপ্ত করলাম। গুরুমা সযত্নে তার একদিক সন্তান, তার ভক্ত সন্তান, তার শিষ্য সন্তানদের জন্য আজকে যে প্রকল্পটা দিয়েছে, একটু ইলাবারকে বলি, অনেকে জানেন, অনেকে না বুঝেই হয়তো চলে এসেছেন। প্রত্যেক মাসে আমরা একটা গুরু পুরনি দিই প্রতিটা গ্রুপ থেকে। সেটা যত সামান্য, কাউকে বলি না আপনাকে এটাই দিতে হবে, ন্যূনতম 100 টাকা, ন্যূনতম 100 টাকা। আজকালকার দিনে ঘুম থেকে উঠলে 500 টাকা লাগে, সবচেয়ে কম গরিবের সংসারে 500 টাকা লাগে ঘুম থেকে উঠলে। সেখানে আমরা প্রত্যেক মাসে ন্যূনতম 100 টাকা ধার্য করে রেখেছি প্রতিটা একদিন। কিছু কিছু বড় সহৃদয় মানুষ আছে, তারা 500 টাকাও দেয়। আমার গ্রুপে আছে না, তারা 500 টাকাও দেয়। আবার যারা পারেন না তারা তাদের সামর্থ্য মতন 100 টাকাও দেয়, কেউ 200 দেয়। এই করে করে যেটুকু টাকা অর্থ জমা হয় প্রত্যেকটা একদিন সেটা নিয়ে গিয়ে আমরা আশ্রম তহবিলে জমা করি, এবং সেই অর্থটা মা কি করে, ওটা মাকে দেওয়া হয় গুরু প্রণামী। কেন দেওয়া হয়? যে মা তো এতজনকে বিনামূল্যে বিনা পয়সায় সবাইকে প্রকল্প দান করছে, মা কোথায় পাবে? তা মা যাদেরকে এত দিচ্ছে, তাহলে মায়েরও তো একটা পেট আছে। আমরা যদি মায়ের একটু পেটের কথাটা ভাবি তাহলে কেমন হয়? এটা ভেবেই আমরা একদিনটা ঠিক করেছি যে আমরা একটা গ্রুপ প্রণামী বলে আলাদা গ্রুপ খুলে দেবো। সেই গ্রুপে প্রত্যেকটা গ্রুপ নিজের সামর্থ্য মতন অর্থ জোট করবে এবং সেটা আশ্রম তহবিলে জমা করবে। তো যাই হোক, প্রত্যেকটা গ্রুপ থেকে যে সামান্য অর্থটা তহবিলে গিয়ে পড়ে, যে সামান্য অর্থগুলো, সেই অর্থটা যখন পড়ে মা প্রত্যেক বছর করেন কি, প্রত্যেক বছর প্রতি মাসে করেন কি, সেই অর্থটা নিয়ে না কোনোবারে আপনাদের জন্য মহা অভিষেক করিয়ে দিলেন, কোনোবারে একটা ফুয়ার করিয়ে দিলেন, কোনোবারে কি করে এই তোমাদের টেস্ট হচ্ছে না, ওই গ্রুপে 10টা টেস্ট, এই গ্রুপে 5টা টেস্ট, এর এলএফটি, এর ডায়ালিসিস, মানে মা যেরকম পাচ্ছেন ওই টাকাতে যেটা যেটা হয়। টাকাটা তো খুব বেশি লামসাম এমন কিছু নয়, একটা সব আর একটা আপেক্ষিক একটা যেটা দিয়ে একটা মোটামুটি একটা আশ্রমের তহবিলে জমা করলে একটা গুরু প্রণামী হয়। তো ওই অর্থটা দিয়ে আরো নিজে কিছু অর্থ নিয়ে ওর মধ্যে ইনপুট করে সেটা কি করে তাদের সন্তানরা যারা এই গুরু প্রণামীটা দিয়েছিল তাদেরকে দিয়েছে। বিগত 1 বছর ধরে তাই চলছে। এইবারে যেটা উনি করলেন, যেটা আজকে আপনারা উপস্থিত হয়েছেন, উনি কি করলেন, যেহেতু উইন্টারটা ফেস্টিভ সিজন, উনি কি করলেন বনভোজনের আয়োজন করলেন। ভাবলেন কি যে প্রত্যেকবার তো একরকম দেওয়াই হয়, এইবারে যদি উনি ওনার নিজস্ব অর্থ তহবিল থেকে আরো বেশি কিছু ইনপুট করেন, তাহলে অনেক বাচ্চা এবারে খুব আনন্দ করতে পারে। উনি তো মানুষের মুখে হাসিটাই ফোটাতে চান, মায়ের হাসিটা বাচ্চাদের মুখে হাসি থাকবে, এটা মা খুব চায়। মা কিন্তু এই ব্যাপারটা দিল সে চায়, অন্তর থেকে চায় যে তার ছেলেমেয়েরা খুব হাসুক, খুব আনন্দ করুক। সেটা তার জন্য ওনাকে যা করতে হয় উনি কিন্তু করেন। কার এই কষ্ট, কার ওই কষ্ট, কার সেই কষ্ট, উনি কিন্তু সেই কষ্ট লাগিয়ে কারো ভোগ, কারো যজ্ঞ, কারো হওয়ান, কারো অভিষেক, যেটা দরকার। এই এত প্রকল্প কালকেও নিয়ে গেছে, এক একটা ট্রেনকে উনি 5-6 লক্ষ করে প্রকল্প দিচ্ছেন, আমরা দিচ্ছেন। হ্যাঁ, আমি যেমন এক সময় বলছি, আমার বলতে কোনো লজ্জা না, আমি মাকে বলেছি যে হয়তো 4টে প্রকল্প গেছে, মা বলছে মা আপনি 4টে কেন এই সবাই দিচ্ছেন, আবার তো দুদিন পর একটা প্রকল্প আছে, আজকে দুটো কালকে দুটো দিন। আমাকে মা তো আমাদের মতন নয়, উনি তো একটা স্বাধীনা, উনি ওনার মতন করে শাসন করেন। উনি আমাকে বলেছেন হাত পেতে নেওয়াটা বন্ধ করো, একটু দিতে সে মনটাকে একটু উদার করো, মনটাকে একটু উদার করো। নিজের বাবা মাকে যেন ভাবিস এটা খাওয়াবো, ওটা খাওয়াবো, সেটা খাওয়াবো, ওরকম ভাব। তোর মনে না হতে পারে, তোর তো বাচ্চা না, আমার তো বাচ্চা, আমার মনে হচ্ছে 4টে একসাথে গেলে ওরা ভালো থাকবে। তুই কি করে বুঝলি, তুই তোদের মান। আমি বললাম না, খুব অন্যায় হয়ে গেছে, তাহলে তো আমার এই কথাটা বলা উচিত না, আচ্ছা ক্ষমা করবো। তো যাই হোক, এই যে ভাবনাটা উনি ভাবেন, এটা তো কত ব্যয় সাপেক্ষ। বহুমুখী রুদ্রাক্ষ কালকে প্রকল্পে দান হয়েছে, তো এইটা এসছে কেউ তো বাস থেকে ছিঁড়ে আনেনি, ওনাকে তো ক্রয় করতে হচ্ছে ওনার হাত থেকে, কামাখ্যা থেকে এসছে বা ইন্দোনেশিয়া থেকে এসছে বা হায়দ্রাবাদ থেকে এসছে। তো এটা আপনি কোথা থেকে পেয়েছেন? ওনাকে ক্রয় করতে হচ্ছে, ষোড়শ বছরে পুজো করে দান করে মায়ের কাছে নিবেদন করে জপ সিদ্ধি করে তবে তো দিতে হয়েছে, তার জন্য একটা খরচা আছে। তাহলে এগুলো কোথা থেকে এসছে, এগুলো কোথা থেকে আসছে? এই যে এত মানুষ ওনাকে প্রণামী দিচ্ছে বা দান দিচ্ছে বা কিছু দিচ্ছে, উনি ওগুলো ওখানেই লাগাচ্ছে। বা আমাদের আশ্রমে যেমন আপনারা জানেন
পুষ্টি করতে বা জোটক বিচার করতে অর্থ লাগে, ওই অর্থগুলো কিন্তু ওখানেই ব্যয় হয়, ওইখানেই ব্যয় হয়। এই যে এত এত টাকার প্রকল্প প্রত্যেক নিয়ম তুমি রোজ রোজ খরচা করছে, এগুলো কোথা থেকে আসে? একবারও কিন্তু কেউ ভেবেছেন? এটা কিন্তু উনি করেন। আর আজকে এই বনভোজনটা, এটা এত ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার, আমার মনে হয় ওনার মতো এত বড় মনের মানুষ না হলে এই এত বড় কর্ম করতে পারতেন না। আমাদের বাড়িতে একটা লোক একদিন এলে আমরা 10 বার ভেতরে বলি এবার চা করতে হবে, প্রতিটা মানুষ দেখবেন ঘরে হঠাৎ করে কেউ চলে এলে এবার চা করতে হবে। আমরা ভাবি এক কাপ চা দিতে, আমরা কতবার ভাবি, কতবার একে তাকে ফোন করি, যাও ওই দিকে দুটো সিঙ্গারা দুটো রসগোল্লা আনো, নিজেই বেরিয়ে যা এবার এটা পিছনে রাখতে হবে, আমরা বলি। কিন্তু একটা মানুষ কাহা তো একটা শুদ্ধ আসলে শুধু ভেবে যাচ্ছে কি করে কি করা যায়, 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 মানে মেনু যে কোথা থেকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছে আজকে এটা খাওয়ানো হবে তার কোনো ঠিক নেই। আমরা চলে বাবা কাটুন কাটুন, এত টাইমে এত মেনু হবে, এত টাইমে এই মেনু হবে না। উনি নামতে রাজি, বলছে আরো 2 জন লোক যোগাযোগ লাগিয়ে দাও, আমি করবো। সেই কোন ভোর 4টে থেকে উঠে রান্না করছে না, কাল রাত্রে নারকেল ভাঙন করে রেখেছে, কাল রাত্রে। এটা আমি মায়ের সম্বন্ধে যত বলি খুব কম, মায়ের সম্বন্ধে বললে তো শুনে মানে দিন রাত এক হয়ে যাবে। মানে ওনার এত মহিমা আছে, ওনার এত সহৃদয়তা আছে, উনি এত বড় মাপের একজন সাধিকা, এমন বড় মাপের উনি একজন মানুষ। সবচেয়ে যেটা বড় ওনার মধ্যে রয়েছে, যেটা কোনো সাধক সাধিকার মধ্যে নেই, সেটা হচ্ছে গিয়ে মানুষের জন্য ভাবা। কোনো সাধক সাধিকা, আমি বলছি না কাউকে ছোট বলছি না, কিন্তু আমি যেখানে যে আসলে দাঁড়িয়ে এখন এই বক্তব্য রাখছি আমাদের এই ধর্মসভায়, সেখানে দাঁড়িয়ে একটা বড় কথা বলবো, ময়া গুরুজি জগৎগুরু সেই বেসিসকে মাথায় বলছে, আমি আমার গুরু সমকক্ষ পূর্বসূরি কোনো সাধক সাধিকাকে দেখিনি। কেন দেখিনি বললাম, আমরা তো বইতেই পড়েছি আগে সাধক সাধিকাদের কথা, আমি কিন্তু তাদের খুব একটা দেখিনি। তারা কোনো দান ধ্যান পুণ্য, প্রতিটা মানুষের জন্য ভালো করা, তাদের জন্য দৌড়ানো, তাদের জন্য ভাবা, নিজের হাতে কিছু করা, আমি কিন্তু শুনি। আমি ওটা পড়িনি। আমরা যে সিনেমাগুলো মাইথোলজিক্যাল দেখে এসেছি, আমি তাদের কোনো সিনও এরকম দেখিনি। আমরা মহাপ্রভুর কথা শুনেছি একমাত্র মায়ের সাথে, তাই একটু জানি। মা যে ধ্যান ধারণার সাধিকা, একটু মহাপ্রভুর সাথে ওরা মিল আছে। মহাপ্রভু রাস্তায় গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম দিতেন, ওটা উনি করেন, এটা গুরুমা করেন। কেন বলেন যে নাম, এই নামটা তো সাধারণ মানুষ কেউ করে না, আমরা সব করি নাম ছাড়া, সাধারণ মানুষ তো কেউ নাম করে না। তো নামটা করানোর জন্য যাতে মানুষ করুন না করুন, উনি না গানে নাম দিয়ে দেবেন, এইটার জন্য উনি কি করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম দেবেন। কেন এত ভগবান কীর্তন করছেন, কেন এত দিব্য দরবার করছেন, যেন ভজন কীর্তনটা লোকে চলতে পারে। এই যে আমরা যে কোনো কর্মসূচি রাখি, সেই কর্মসূচিটা আমরা কি করি, মায়ের সৎসঙ্গ করি। সৎসঙ্গ মানে এই যে কজন লোক আজকে উপস্থিত হয়েছে, এই 100 লোক, এই 100 লোক কেউ, আমি বলছি বাড়িতে ভালো করে নাম কীর্তন করে না, শোনেও দিল না, কেউ শোনেনি। আজকে দেখুন কোনো না কোনো কিছু মানে অচিরাতে হলো ভগবানের নাম আপনাদের কানে, কিন্তু এই আয়োজনটা করে দিলেন কে? মা। এত বড় ভাবনাটা ভাবলেন কে? মা। উনি বলেই তো ভাবলেন, ওই এই চিন্তাটা আমাদের মাথাতেই আসবে না যে একটা বনভোজন করে প্রতিটা মানুষকে ভগবানের দরবারে নিয়ে আসবো, তাদেরকে মাতৃপ্রসাদ খাওয়াবো, তাদেরকে মাতৃপ্রসাদ খাইয়ে সারাদিন আধ্যাত্মিক আলোচনা চেতনায় রাখবো, এবং আধ্যাত্মিক আলোচনা করিয়ে ভজন কীর্তন নাম গান করিয়ে তাদের আত্মার চেতনাকে উন্মেষ ঘটাবো। এটা তো মা ভেবেছে, এটা তো কেউ ভাবতে পারে না, আমি ভাবতে পারবো না। শুধু ভাবলেই তো হবে না, হ্যাঁ এরকম ভাবনা ভেবেই নিয়েছি, তারপর তো কত আছে, এটা কোথা থেকে আসবে? ভাবলেই তো হলো না। অনেকেই চাকরি লন্ডনে ঘুরে আসে, কিন্তু বাজেট তো পারমিট করতে হবে। কিন্তু উনি একটা মানুষ শুধু ভেবে থাকে তাই নয়, আজকে বাস্তবে উপায়টা করে দিয়েছে। দেখুন কত মানুষ, সবাই আনন্দ করতে এসছে, সবাই আনন্দ করতে। একটু পরে আমরা মায়ের সম্বন্ধে কুইজ করাবো, উনি বলে দিচ্ছেন আমাদের যত একদিনের সবাইকে শিখিয়ে পাঠিয়েছেন। যারা ভক্তরা যাবে তাদের আধ্যাত্মিক মূলক আলোচনার মাধ্যমে
আমাদের মায়ের প্রসাদ বিলি হলো সকালবেলা সাতরাস, এটা উনি দেখে কত আনন্দ পাচ্ছেন যে উনি রান্না করেছেন আর সবাই খাচ্ছে, এইটাতেই ওনার শান্তি। এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেন, হ্যাঁ আজকের দিনের এই একটা ইভেন্ট 1 লক্ষ টাকা দিয়ে একটা ইভেন্ট করতে গেলে খরচা করে, সবচেয়ে ছোট ইভেন্ট করতে গেলে আজকালকার দিনে 1 লক্ষ টাকা ব্যয় হয়। এটা ব্যয় করে এসেছেন, শুধু ব্যয় করে উনি কি করেছেন? শুধু এইটুকুই দেখতে চেয়েছেন সবার মুখের হাসিটা, এই যে সবাই খাচ্ছে আর হাসছে, খাচ্ছে আর হাসছে, এটা তো ওনার একটা আনন্দ। এটা কি ভাববে? এত বড় প্রকল্প কে দেবে? কেউ দেবে না, কারণ মাথাতে এলেও যারা টাকা দেবে না। কোন সাধক সাথীকে আমি পূর্বসূরি দেখিনি এমনকি করতে, কারোর কথা শুনিনি আমি, কারোর কথা শুনিনি। কিন্তু মা এমন একজন সাধিকা, উনি জীবনে মানুষকে, প্রতিটা মানুষকে, জগৎকে উনি শিখিয়ে গেলেন যদি মন চায় প্রতিটা মানুষের ঘরে ঘরে কিন্তু ঈশ্বর চেতনা পাঠিয়ে দেওয়া যায়, প্রতিটা মানুষকে কিন্তু খুব ইজি ওয়েতে ঈশ্বরমুখী করা যায়। আজকে আমরা যে কোনো একদিন আছি, আমরা কিন্তু সবাই সাধারণের জল খাওয়া, কিন্তু এখন কিন্তু সবাই সাধু। এই সাধুগুলো তো কেউ সাধু ছিলাম না, সব তো সাধারণের জল খাওয়া ছিলাম। তাহলে আজকে সবাই আমাদের প্রণাম করছে, ভালোবাসছে, যত্ন করছে, সবাই সম্মান দিচ্ছে কেন? মা কি আমাদের সাধু থেকে এনেছিলেন? না, মা আমাদের সাধারণ ঘর থেকে সাধারণ লোকগুলোকে তুলেছেন আর এরা বলে তোমার মধ্যে পাঠ আছে, তুমি করো। তোমাদের মধ্যে পাঠ আছে, তোমরা করো। কেন বলেছে? মা ভেবেছেন কারোর কিছু করার দরকার নেই, এইভাবে ভগবান করো। আমি জীবনে কোনদিন ভাবিনি যে আমি কোনদিন মায়ের ভগবানের সেবা করবো। আমি হচ্ছি আমার জীবন আমার দেখা সেরা নাস্তি। আমি জীবনে কোনদিন আমার বাড়ির ঘরের ঠাকুরকে পুজো করতাম না। আমার মা যদি আমাকে বলতে একবেলা সন্ধে দিয়ে দে, আমি বলতাম আমি পারবো না, ওটা আমার দিয়ে হবে না। আর যদি আমাকে সত্যিকারের দিতে হতো, আমার একটা সব পা দাঁড়তে দাঁড়তে উঠতাম যে কেন আমাকে ঠাকুর সেবা করতে বলেছে। আমি একদম পছন্দ করতাম ঠাকুর সেবা করতে, স্টিল না আমি এখনো কোনো ঠাকুরের সেবা করতে পছন্দ করি। আমার ঠাকুরের প্রতি খুব একটা ভক্তি নাই, আমি জনসমক্ষে হচ্ছি, আমার গুরুমার প্রতি একটা টান আছে। আমি যা করি ওনার জন্য করি। আমি যদি তারা সিদ্ধেশ্বরী ঘরটাও বুঝি, আমি ওনার জন্য করেছি। আমি যদি যেটুকু সেবা আমি করেছি শুধু ওনাকে ভালোবাসি, আমি ওনার প্রেমে করে করেছি। আমি ভগবানের খুব একটা বিশ্বাসী না, আমি গুরুতে বিশ্বাসী। আমি মনে করি পৃথিবীতে আমি আমার যেটা চাওয়া, আমার মনে হয় না আমি আজ অব্দি মনে কারোতে চেয়েছি। আমি ভগবানের কাছেও চাই না, আমার যা চাওয়া আমি আমার গুরুর কাছেই চাই চিরকাল। আমি মনে করি আমার একটাই মা, সেটা ফেলে ছড়িয়ে ভারতে বন্ধুতে উনি আমার ঝাঁকা মানুষ, জুতো মানুষ, জগলায় যদি আদর করুক, আমার একটাই মা, মা আমার একটাই, বাকিরা সবাই মাসি। আমি এটা মনে করি। আমি কোনো দরবারে গিয়ে মায়ের সাথে আমি এত চিন্তাভাবনা করেছি, আমি কোনো দরবারে গিয়ে বলিনি ভগবান তুমি আমার ভালো দিও। আমি মনে করি ওটা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমার গুরু যেটা পারেন না সেটা উনি কোথা থেকে দেবেন? আমাকে যদি খারাপ কেউ রাখে তাহলে ওনার ক্ষমতা আছে নাকি আমার রাখে? আমরা শাস্ত্রে পড়েছি না যে শিবরুষ্টে গুরুপ্রাতা গুরুরুষ্টে নমস্ত না। তার মানে কি? যদি শিব রুষ্ট হয়ে যান, গুরু কিন্তু তাকে রাখতে পারে। যদি গুরু রুষ্ট হন, শিবের বাবার ক্ষমতাই আমাদের রাখে। সেই জন্য আমি মাকে দেখেছি, মায়ের মধ্যে এমন একটা ব্যাপার আছে যে এই যে একটা চরম মাতৃত্ব, কাহা তো বসে 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 ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে খাবে, তাদের জন্য কি দিতে হবে, তাদের জন্য কি, এই যে এত বড় একটা আয়োজন কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? কেউ না কেউ কোনো না কোনো ভাবে উনি কিন্তু ঠিক চুটি করে করেছে। কালকে যখন ভজন চলছিল আশ্রমে, সবাই তখন বাজার ঢুকছে, বারবার দফায় দফায় বাজার আসছে, সবাই দেখেছে। যারা বাইরে ছিল ভজন কীর্তনে তারা দেখেছে, সবাই বারবার আজকের এই পিকনিকের জন্য কিন্তু এবং এতটা লয়াল। আমি মাকে দেখলাম, মা এত লয়াল, যে গ্রুপগুলো গুরু প্রণামে দিয়েছে, যারা যারা গুরু প্রণামে দিয়েছে দেখেছি কিন্তু তাদেরকে এত লয়াল, এত লয়াল। উনি কিন্তু সেই জায়গায় এরকম করেননি যে ভাই আমার ঘরে দর্শন দেয় কিন্তু তারাও, এটা কিন্তু বলেননি উনি। এইখানটায় উনি মানে উনি যে কতদিকে নজর, হ্যাঁ কতদিকে, মানে মা তো মা, আর সেই মা উনি
সবাই করবে না। গৃহী জীবের বড় কষ্ট। গৃহীর মা বলেন গৃহীদের সব পাপ ক্ষমা, গৃহীদের সব পাপ ক্ষমা, কিন্তু সাধু কোনো পাপ ক্ষমা নেই। কারণ গৃহী রোজগার করেন, সংসার পালন করেন এবং জীবিকা নির্বাহ করে সবার পেট প্রতিপালন করেন। কিন্তু সাধুর তো একটাই কাজ, সাধু কি করে? শুধু ভগবানকে ডাকে। সে যদি ভালো করে ভগবান না ডাকে তাহলে তার কি কাজ? সে ওটা করতে পারে না, সাধু সতেই চায়। কিন্তু গৃহী যে যদি একবার জপ না করে তাতে ভগবান কষ্ট পায় না, তবে আহারে ও কোথায় যাবে, ওই মধ্যে করছে ওই যথেষ্ট। ওই জন্য মা কি করলেন, এখন মা কি করছেন, আগে আগে করে প্রকল্প দিয়ে দিচ্ছেন, তোরোটা তোরোটা তোরোটা, এই তোরোটা তোরোটা তোরোটা, যাতে কি হয় তারা নাম যারা করছে আর যারা করছে না সবাই যেন ভগবানের আশীর্বাদে ভালো থাকে। আজকে এই যে আপনারা এখানটা এসছেন, এতগুলো মানুষ যে এসছেন, আপনারা মাকে কতটুকু জানেন? সবাই কি দেখছেন? বিনামূল্যে প্রতিকার দিচ্ছেন। কি প্রতিকার দিচ্ছেন? সব কিছু। কার বৌশান্তি, কার সাড়ে সাথী, কার অসুস্থতা, কার কাম করতে পারলো, কার ছেলের বিয়ে হচ্ছে না, কার মেয়ে চাকরি হচ্ছে না, কার কি অশান্তি, সব দিকে এমন কোনো জায়গা নেই সেক্টর নিয়ে মা বাপ দিয়েছে। দৈব ওষুধের কথা তো ভাবা দিন, দৈব ওষুধ তো যা বার করেছে ভারতবর্ষের বুকে 99.99 লোক ভালো হয়ে গেছে ওষুধে। কোনো রিপোর্ট নেই যে ওষুধটা খাওয়া ভালো হবে। কোন লোক আমার কাছ থেকে গেল, যত একই ভাই বোনেরা আছে, কেউ বলতে পারবে না যে ওনার ওষুধ কিন্তু ভালো হয় না, বরং যতটা খারাপ ছিল তার 4 গুণ ভালো হয়ে গেছে। শুধু ওষুধটা পেতে ওই ওষুধ বাইরে মার্কেট থেকে লোক নিয়ে যাচ্ছে, তাদের লোক আসছে না। ওই ওষুধ কিন্তু লোকে খাচ্ছে ভালো হচ্ছে। মানে এত তার সাধারণ জোর, এত তার জোর, এত তার নিষ্ঠা, এত তার মন্ত্র জাগরণ করা আছে, এত মন্ত্র সিদ্ধ আছে যে ওই সিদ্ধ মন্ত্র যেখানে যা করে সেটাই শোনা হয়। আমি তো মাকে দেখি, আমি তো মাকে দিনে দেখেছি, রাতে দেখেছি। ওই রামকৃষ্ণ বলতেন না, গুরুকে দিনে দেখবি রাতে দেখবি। দিনের বেলায় ধুতি পরে, রাত্রিবেলা লুঙ্গি পরে কিনা দেখবি, তবে তো গুরু চিনবি। আমি মাকে দিনে দেখেছি, রাতে দেখেছি। আমি ওনাকে দিনে যা দেখেছি আমি রাতেও তাই দেখেছি। আমি দিনে যা দেখেছি আমি রাতেও ওনাকে তাই দেখেছি। উনি কিন্তু সারাক্ষণ একটা জিনিসের উপরে বস, ওনার বলুন যে আমি কি করে, আমার কি করবো। আবার এই যেমন একটা যত বিপদ আবার হয়, এই যেমন রত্নাদি হয়ে গেল, পিঙ্কিদি হয়ে গেল, এবার শুধু ফোকাসটা কিন্তু পাবলিক দিকে। কেন অ্যাডমিন থেকে তো উনি দিচ্ছেন না, উনি দিচ্ছেন ওই এলাকার মানুষগুলো কি করতে পারে। উনি কিন্তু সারাক্ষণ রিসার্চ করছে, কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে। উনি কিন্তু কারণ বেশি দিচ্ছেন না যে পাপিয়ার দরবার ভালো দেবো, রত্নার দরবার খারাপ দেবো, নীলব্ধের দরবার খুব ভালো দেবো, শান্তর দরবার খুব খারাপ দেবো, এরকম উনি রাখেন। ওই এরিয়া লোকগুলো কোনটা কোনটা পেলে খুব ভালো থাকে উনি ওই রিসার্চ করে দিচ্ছেন। এবং উনি খুব ব্যস্ত থাকেন যাতে লোক ওখানে প্রচুর চলা, যাতে অনেক মানুষ প্রকল্প পায়। আর এখন তো সিস্টেমই বলতে গেছে প্রত্যেকে প্রকল্প পায়, যারা গেট পাস নিচ্ছে বা যারা নিচ্ছে না বা যারা এসে এমনি বসে আছে, প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি। আগে তো শুধু আর্জি হতো, পার্চিও হতো, এখন তুমি আর্জি করে পর্চির প্রতিকারটা পর্যন্ত হাতে বসিয়ে দিচ্ছেন। কে করবে, কে ভাববে এত? আগের দিন আমাদের যাদের, আমি তো এই সেক্টরটায় থাকি না, এটা মা দেখেন টোটাল, আমি দেখি আর মহারাজ সমস্তটা গোছায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি, দূর থেকে দাঁড়িয়ে দেখি যে একটা প্রকল্প যাবে, অ্যাডমিট পাবে, সেখানে দিব্যদরবারে কি যে খাটনি, অত লোকের নাম ধরে দফায় দফায় পুজোয় বসা, অত একের জন্য 30 জন 40 জন 50 জন নাম করেছে। একটা আশাপূর্ণা প্রকল্প 62 জনের নাম, কোচবিহারে দেখছিলাম আমি, 62 জনের নাম, 62টা লোকের পুজোয় বসেছে মা, সবার নাম বলতে ওই পুজো চলছে। ওটা শেষ হলো তো আবার চলে গেল অন্য প্রকল্প, আবার সেই পুজো হলো তো আবার চলে, মানে একটা 7টা-10টা দিন করে যে কি অক্লান্ত পরিশ্রম, কি অক্লান্ত কাজ, কি প্রতিটা নাম ধরে ধরে একটা আলাদা আলাদা প্যাকিং করা, আলাদা আলাদা প্যাকিং করা, মানে প্রাণ উষ্ণাগত হয়ে যাবে মায়ের। মানে তবু মানুষরা আজকে নির্লিপ্ত, যেই যেগুলো আজকে হয়ে গেছে, হয়তো ওরা বললো মা এখন আমার হল 30টা ফাঁকা হয়ে গেছে। ও আচ্ছা, হল ফাঁকা, আমার নতুন প্রকল্প হতে পারে, এই প্রকল্পগুলো কারোর প্রয়োজন নেই, আমার নতুন কোনো প্রকল্প প্রয়োজন আছে, তাদের ওই রোগের রোগীগুলো এখন ঢুকে আমার ওটার জন্য ভাবছে, দেখা গেল পুরো হল হয়ে গেছে। আমরা ওই রোগীগুলো বলেছি, চিন্তাটা কোন লেভেলে আবার চলে যায় যে উনি ঠিক বুঝতে পেরেছেন যে ওই লেভেলটা বন্ধ আছে, ওটা দিকে কিন্তু আবার অন্য ভাবে। মানে এত বড় একটা মাপের মানুষ, কত তার চিন্তা ভাবনা জ্ঞান চেতনা, নামটা নিয়ে চেষ্টা হয়।
এত বড় একটা আয়োজন করে এত লোককে এনে দিয়েছেন আমাদের সামনে। আমরা ঘরে ঘরে সৎসঙ্গ করলে এত লোক আসে না, প্রকল্প নিতে আসে, ওষুধ নিতে আসে, সৎসঙ্গ করতে লাগে লোকে ভালো লাগে না। কিন্তু দেখুন উনি কিরকম মা একটা বনভোজন করে এত লোকে জড়ো করে দিয়েছে, নাই কর নেই কর। তাহলে মানুষের যে একটা চিন্তাধারা আছে পেলে থাকবে, সেই চিন্তাধারার ওরাও কিন্তু জল দিচ্ছেন। উনি কিন্তু বলছেন না এই চিন্তাধারাটা খারাপ, উনি বলছেন এই চিন্তাধারাটা ভালো, চলো ঘরে জল দিও, পেয়ে আসুন তো পেয়ে আস, এটাই ব্যাপার। মানে আমরা যে কি ভাবি ও তুমি পেলে আসো তোমাকে দেবো, উনি বলছেন পেলে আসবি পেয়ে নে গাছে করে জল দিচ্ছে। এটা কিন্তু এইখানটাই কিন্তু ওনার সবচেয়ে বড় জায়গা। আজকে দৈব ওষুধ বলুন আর মিরাকেল নাম্বার, সবকিছুকে সাজিয়ে দিতে যায় হচ্ছে মিরাকেল নাম্বার। মিরাকেল নাম্বারটা মানে এমন একটা নাম্বার, আমি আশ্রমে থাকি শুনি সবই, কিন্তু আমি মিরাকেল নাম্বারটা ইউজ করি। সবসময় মায়ের নাম করে আমি দেখি পার হই। আমি যে কাজে কোনো সমস্যা পাই, যখন কোনো সমস্যা অসুবিধার মধ্যে পড়ি, আমি দেখেছি আমি জয় তোমার বই করে পার হয়ে যাই। আমি মিরাকেল নাম্বারটা ইউজ করি না, কিন্তু আমি তার গুণবিত্তটা জানি যে এটা একটা সাংঘাতিক জিনিস। যেহেতু রেগুলারিটি আমি মেনটেন করতে পারি না, সেই জন্য আমি ইউজ করি না। কিন্তু আমি দেখেছি 99.99 মানুষ যারা মা পন্থী, যারা মা রূপময়ী পন্থী, তারা কিন্তু খুব ভালো আছে এবং তারা কিন্তু একজন মিরাকেল ঘটনা বলে যে আমার এই মিরাকেল নাম্বারটা ইউজ করে যাবে। তাই আমি সকলকে বলবো, যারা 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 আজকে এখানে উপস্থিত হয়েছে, যে যে অ্যাডমিনের আন্ডারে আপনারা আছেন, নিজেদের জ্ঞান চক্ষুটা খুলুন। অ্যাডমিনগুলো সবাই মানুষ, আমি কিন্তু অ্যাডমিনদের হয়ে বলি, সেটা আমার অনুমতি যা সব বলি, আমি কিন্তু অ্যাডমিনদের হয়ে বলি। কেন? আমি তো একটা আশ্রমে থাকালো, আমি খুব বুঝি যারা মাথা হয় তাদের খুব যন্ত্রণা হয়। যে সংসারের কর্তা হয় না, তার বড় জ্বালা, তাকে না সবার মুখে দিতে হয়, সবার মুখে তাকে দিতে হয়, তার বড় কষ্ট। এটা কিন্তু আপনারা বোঝেন না, আপনারা দূর থেকে দেখে পাবেন ওরা ওদের বহুত কিছু করে দিচ্ছে, তার কিন্তু অ্যাডমিনদের অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, কারণ সবাই মানুষ। তাদের সঙ্গ না দিতে পারবেন, তাদেরকে কিন্তু সমালোচনা বা তাদের নামে বিদ্যার্থী করাটাও সহজ। আপনার কারোর সাথে মনোমালিন্য হতে পারে, সঙ্গ ত্যাগ করলে বা প্রচুর অ্যাডমিন দিয়েছেন, সেখানে ঢুকে যান, সরাসরি আশ্রমে ঢুকে যান। আশ্রমে একটা গ্রুপ খোলা আছে সেবা দলগুলো, ওইখানে ঢুকে যান। কিন্তু নিতে আর এটা মা আমাদের শিক্ষা দেয় না, এটা এই শিক্ষা তো মা আমাদের দেয় না, যে আমার মনে মতো হয় গেল নিজের আসলে আছে, এই শিক্ষা তো মা আমাদের দেন না, আমাদের দেন না, আমাদের কাউকে দেন না। তাহলে এটা কারা শিখছে? এটা কারা শিখছে? তাই জন্য আপনাদের বলবো, যারা যে গ্রুপের আন্ডারে আছেন, আপনাদের যারা অ্যাডমিন, তাদের সহযোগিতা করুন। দেখুন আজকে আপনারা যারা এখানে আছে সবাই গুরু প্রণামী দিয়েছিলেন, তাই কিন্তু আজকে আপনারা এখানে। তাহলে গুরু প্রণামীটা কতটা প্রয়োজনীয় সেটা বুঝলেন কি? অনেকেই কিন্তু বলেন ও ওই না ঢুকতে গিয়ে না 200 টাকা চেয়েছেন সাবস্ক্রিপশন প্রণামী। দেখুন আপনার ওই সাবস্ক্রিপশন প্রণামীটা দিয়ে আজকে কি হচ্ছে? তাহলে কত লোক কিন্তু ধর্মীয় কথা শুনতে পাচ্ছে, মায়ের সেবা দেখতে পেলেন তো, সাক্ষাৎ জগজ্জননী কিভাবে এলেন। উনি যে বলেন যে আমি চিত্রপথে আসি, যেখানে যেখানে সাক্ষাৎ হবে আমি সূক্ষ্মদেহে উপস্থিত থাকবো, এই যে কথাটা কতটা সত্য। আর তিনি প্রমাণ দিলেন, উনি দেখালেন, আর কোন গানে যখন কিনা আমার বন্দনা হল, সারাক্ষণ সাক্ষাৎ চলেছে, তখন কিন্তু ওটা পড়েনি। যখন ওনাকে আহ্বান করা হয়েছে বাস্তবিকভাবে স্পেশালি, তখনই উনি এসেছেন, উনি তখনই প্রশ্ন করেছেন আজকে দেখুন উনি কত বড় মার্গের সাধিকা। কোনো প্রমাণ, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। ইট হ্যাজ বিন প্রুভড যে উনি সাক্ষাৎ তারা সিদ্ধেশ্বরীরই আরেকটু। কেন? যে গানটায় ওনাকে আহ্বান করা হয়েছে ওই গানটাতেই উনি বুঝিয়েছেন, উনি ভগবতী, উনি শুনেছেন না, ওই অবধি ওই আত্মা অবধি পৌঁছে গেছে ওই গান। তার মানে উনি প্রতিটা আত্মার আত্মীয়, উনি যেরকম বলেন সত্যিকারের এখানে ওনা অবধি কিন্তু যখন উনি মন শুনে সেই বনগিরি বসে আছেন, তাহলে উনি কি করে শুনলেন যে তিনি সাধারণ হন? কখনই না, উনি সাধারণ তো নয়, উনি আবার প্রমাণ দিলেন, উনি বারবার প্রমাণ দিচ্ছেন যে আমি কিন্তু তুমি যা ভাবছো তা নই, তুমি যেটা ভাবছো আমি তা নই। তুমি বিশ্বাস করো আর না করো, তুমি আমায় মানো আর না মানো, আমি কিন্তু ওটাই যেটা তুমি বিশ্বাস করতে চাচ্ছ।
ফুদিয়ে ফেলে দেননি, উনি দেশে ফুদিয়ে ফেলে দেন, আমাদের এখানে কোনো কথা চলছে না। এবং আমরা দিনের স্বচক্ষে দেখেছি ওনার যে মাথা শিরোভূষণটা আস্তে আস্তে নড়ছিল, মানে যখন ওনার যে দেবী আত্মাটা যখন ওখানে প্রবেশ করছিলেন ওটা ধরে ধরে করে কাঁপছিল এবং কাঁপতে 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 পড়েছে, সোজা হয়ে পড়েছে। শুধু তাই নয়, যখন নেক্সট গানে জয় তোমার উপময় বলা হলো, জয় তোমার উপময় বন্দনা হলো, তখন ওনার এই মুখটা এখান থেকে এখানে পড়লো, আবার উঠে পড়লো। কেন? ওই যে গানটার সঙ্গে বলেছিলাম মা মুঝে আপনি আশালে বিশালে, ওই যে আগলানোর ওনার একটা স্বভাব, ওই আগলিটাকে বুঝে ওই যে পড়লো যখন আমার ভেতরটা তখন হয়েছে, তখন আমি ওই জায়গাটাই বলছিলাম ভুল মেরি छोटी सी भूल जाओ माता ऐसे कोई अपनों से रूठ नहीं जाता, रूठ गया हूँ मैं तू मुझको मना ले, गले से বলেছি তখনই ওরা বলেছে, মানে ওই যে ওরা একটা স্বভাব, ওই একটা স্বভাব গানটা গাইতে গাইতে গিয়ে দেখছি আমি তুমি নিজে এরকম হাতটা করতে গানটা সেইও করে ওটা দিয়ে অন্তটা ভরে করে আবার নিজে লাইভে শুরু করে, ওটা ওরা অতটাই বুঝল গান এসে লাগালে করে না লাইভে করে ওই থাকতে পারেনি, ওটা যেই বলেছি গ্যালেন্সে লাগাবে ওটা সঙ্গে সঙ্গে ওখান থেকে এখানে করে গেল। ব্লাড ডোনেশন দিলেও সেই একই গানেই মারে, একই গানে ওই একই গানে মা জবা ফুলের মালা খুলে পড়ে গেছে। ওই জন্য এই গানটা, এই যে গানটা মায়ের আহ্বান উনি বুঝিয়ে দিলেন, উনি কতটা সৎ এবং একদম মানে তারা সিদ্ধেশ্বরীরই অংশ, উনি কতটা উনি মায়ের আশীর্বাদ উনি বুঝিয়ে দিলেন। কেন আজকে আমি বারবার বলে যাচ্ছি, উনি বারবার বলে যাচ্ছেন সব সৎসঙ্গেই বলুন, সব সৎসঙ্গেই বলুন, কিন্তু আজকে এরকম বিশেষভাবে ওনাকে জানানো হলো যে আজকে মায়ের দিন, মা দিয়েছেন এত বড় প্রকল্প, আজকে মায়ের বন্দনা ভালো করে বলবো। এই যে বলে যখন ওনাকে আহ্বান দেওয়া হলো তখন উনি আর থাকতে পারেননি, মা তো গুরু বন্দনা তো হলো আগে, ওই তখন তো করলো না, তখন তো করেনি, গুরু বন্দনা হলো, এত শিব ভালোবাসে শিবের নাম হলো, ওই তখন তো করলো না, ওই এত ছেলেকে ভালোবাসে গণেশকে, ওই গণেশের বন্দনায় হলো না, তো ওনাকে যে একটা স্পেশাল করে আহ্বানের জন্য লিখতে এসেছেন, তার মানে উনি কতটা সচ্চা সাধিকা সেটা কিন্তু উনি বুঝিয়ে দিলেন। কেননা উনি এত ঈশ্বর মুখী যে আমি না মায়ের সাথে চরিত্র কিন্তু করতাম, আমাদের মানে এটা 2004 সালের কি 5 সালের হবে, আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার মায়ের সাথে একটা কাজ থাকতো, রোজ দুপুরবেলা বসে বসে আমরা ওই মা একটা করে বই দিত, তখন তো আমি খুব সাধারণ ভগবান আমি বিশ্বাস করি না, মানে এটা করতে বলে ওটা করি, এটা করতে বলে মা তখন বুঝতে পারি একজন নাস্তিক একটা ঢুকেছে এখানে, মা করতেও আমাকে বলতে কি যা বই নিয়ে আয়, বিহৎসার বই, বিহৎসার তন্ত্র, আগম তন্ত্র, হ্যাঁ রাধা বিলাস তন্ত্র, তারপরে আরেকটা বই চৌষট্টি তন্ত্র, কালিকা পুরাণ, দেবী ভাগবতম, এসব না মা রোজ একটা করে বই বার করতে, বিহৎসারা বই মা বের করতে, বের করে বলতে গরু পুরাণ, ছন্দ পুরাণ, পদ্ম পুরাণ, একটা করে বাড়িতে পুরো বাড়িটা পুরো একটা লাইব্রেরি কত বই নেই, ওনারা তো ধর্ম গ্রন্থ আছে পুরো, মানে মায়ের যতগুলো ঘর সবাই তো বই ভাষা, মায়ের যে বিছানাটা আছে বিছানা থেকে একদম শ্রীমুক্তি বই, শ্রীমুক্তি কোনো ভাষা এমন নেই যে হিন্দি বাংলা ইংলিশ সব আছে, সব পড়াশোনা। তো আমি ওকে কি করতে একটা করে বই বার করতে ওকে একটা পড়, তার মধ্যে কথামৃতও আছে, মানে রামকৃষ্ণের কথামৃত, চৈতন্য চৈতামৃত সব থাকতো ওর মধ্যে। আমি আমাকে বোঝাবার চেষ্টা করি সাধক সাধিকা কেমন হয়, সাধক সাধিকা কেমন হয়, যা সাধক সাধিকা তুই যদি ভবিষ্যতে কখনো ভগবানের নাম চিন্তা করিস তুই কোনো সাধকের সম্বন্ধে জানিস না, তোর জ্ঞান কোথা থেকে আসবে, পরে এগুলো কি বলছে, এই রামকৃষ্ণ কি বলেছে, এই বিবেকানন্দ কি বলেছে, এইটা মহাপ্রভু কি বলেছে, উনি আমাকে পড়াতে প্রতিটা লাইন উনি পড়াতে, আর লাইন বলে 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 উনি কি করতে সবাই তার মানে বলতে যে এটার মানে
এরা যে বড় বড় সাধুবাদের ব্যাপারটা বুঝতো, ওই জন্য কিন্তু বারবার বলতেন যে সাধারণ থেকে সবার মধ্যে খুব খুঁজে বেড়াতে তার গুরু আছেন। ওই জন্য উনি খালি বারবার বলতেন গুরু যদি শুনি বাড়ি যায় বাবাকে দিয়ে নিত্যানন্দ লাগে, গুরু ঠিক ভিতরে দেখি গুরু ভগবান। কেন না নারায়ণকে শিলার জ্ঞান, মন্ত্রকে অক্ষর জ্ঞান এবং গুরুকে যদি মনুষ্য জ্ঞান করেন তিনি নরকে যাওয়ার পাথর। কারণ গুরু কখনই না, গুরু যাই পান দিস ইজ নট ইউর জব, তোমার দেখা দরকার, দ্যাট ইজ নট ইউর জব। গুরু আছেন আমার হৃদয়ে, আছেন আমার ভগবান। উনি কি করলেন, উনি কেমন করলেন আমার পোষাতে থাকবো না, পোষাতে করতে থেকে বলছো, কিন্তু তার সমালোচনা তার বিকৃতি আমাদের করা উচিত না, তাই না? সেই জন্য উনি এই কথা বলতেন। আমরা যারা মায়ের কাছে আছি, আপনারা সবাই আছেন মায়ের কাছে, কেউ গেটের বাইরে আছে, কেউ গেটের ভিতরে আছে, সেবা কিন্তু আমরা ভিতরে, আবার আপনারা অন্য সেবা করে পাবেন। আপনারা সবাই কিন্তু মায়ের সেবা করছেন, কেউ কিন্তু মায়ের পিঠে না, সব মায়ের পেটে। এরকম কেউ ব্যাপার নেই আমরা কাছে আপনারা ধরে, আমরা ভেতরে গিয়ে মায়ের কাছে বসে সেবা করছি, আপনারা বাইরে থেকে জোগান দিচ্ছেন। জোগান দ্বারা বড় সেবা, জোগান দ্বারা একটা আশ্রম চলতে পারবে না। এত মূল্য, এত মিষ্টি, এত ফল, এত ধূপ, এত মোমবাতি ভগবানের লাগে, সেই জোগান কিন্তু ধরে দিচ্ছে, আপনারাও মায়ের সেবাই করছেন। সেই জন্য এই সেবাটাকে সারা জীবন যাতে ঈশ্বর চরণে মুখে রেখে চলা যায় সেই শিক্ষা আমাদের গুরুমা দিয়েছেন। এবং তার জন্যই কিন্তু এত বড় একটা বনভোজনের আয়োজন করে শুধুমাত্র আধ্যাত্মিক আলোচনা চেতনার উন্নয়ন ঘটানোর জন্য আমাদের দিয়েছেন। এবং আমাদের যাদের অ্যাডমিন ভাই বোনেরা আছে প্রত্যেকে খুব চেষ্টা করছিলাম, আমি দেখি সবাই খুব চেষ্টা করে মানুষের মধ্যে মায়ের কৃপাটা বিলিয়ে দেওয়ার জন্য। এমনকি খুব কম্পিটিশনও হয় আমার অ্যাডমিনের, কে কত বেশি করবে রাখবে, এটা হচ্ছে বড় ব্যাপার। মাকে অ্যাডমিন করে দিয়েছেন, সম্মান দিয়ে দিয়েছেন, ওরা করতে পারে, কিন্তু দেখবেন রাত থেকে অ্যাডমিন গুলো এক করে হচ্ছে কার কত প্রকল্পে নাম করবে, আমার বেশি হোক, মায়ের কাছে বলবো মা আমার বেশি হোক, আমার বেশি, এটা একটা বড় ব্যাপার। দেখুন আপনাদের জন্যই কিন্তু তারা কিন্তু দশজন লোককে ফোন করে বলে আপনার প্রকল্প চাই, আপনি বলেন এই আপনার লাগবে, আপনার তো হয়নি, তাহলে কি করছে অ্যাডমিন গুলো, তাহলে কত খাচ্ছে অ্যাডমিন গুলো, কি দায় আপনি পেলে তো আপনি ভালো থাকবেন, ওদের কি? তার মানে কি মা যে ওদেরকে শিখিয়েছেন মানুষের জন্য বড় ভাব, ওরা মায়ের মতন 100% না হলে 1% নিয়েছে, চেষ্টা করছে। আগামী দিনগুলো থেকে আরো বৃহত্তর হবে, আরো বড় বড় প্রকল্প আসবে, আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, আরো নতুন নতুন চমক আসবে, আরো নতুন নতুন কর্মসূচি কর্মপন্থায় আমাদের এগোতে হবে। ছোট জায়গায় সীমিত হয়ে থাকার জন্য আমরা কেউ আসিনি, আমরা সবাই মিলে মিলিত হয়ে একটা বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম পদ্ধতির জন্য করতে হবে। পার্শ্ববাড়ি করে কোনো লাভ নেই যে আমি আমার সংসারে রোজগার আমি করে নিলাম না। যে কোনো সংস্থা যে গ্রুপে আছে সেই গ্রুপে হাত শক্ত করুন, তাদের জায়গায় জায়গায় মায়ের বৃদ্ধাশ্রম, দক্ষিণ কলকাতা করুন, উত্তর কলকাতা করুন, হাওড়া, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, নদিয়া সর্বত্র একটা করুন। সব জায়গায় মা বোনের নাম সরাতে হবে, এটা আমাদের কর্ম। ছোট জায়গায় বসে থাকতে আমরা কেউ আসি না, কাজে কর্মে বেরিয়ে যেতে হবে, পরিব্রাজক হয়ে যেতে হবে, মায়ের নাম সারা বিশ্বে ছড়াতে হবে। যে যাকে দেখবেন ধরে বলবেন জয় তোমার বলুন, আপনাকে জিজ্ঞাসা করলে কি বললেন এটা, জয় তোমার বই আগে বলুন পরে বলবো কি বলছেন। যেই তাকে বলা যাবে এবার তার মায়ের হিস্ট্রি বলুন যে আমরা এইভাবে উপকৃত, মায়ের প্রচার করুন। কেন নেই? রোজ সৎসঙ্গে আসেন, শরীর বই করেন না তো, কেউ করেন? আমি বলছি করেন। যাকে দেখবেন জানাশোনা মানে জয় তোমার বই, সেগুলো কি বললেন, বলো আমি জয় তোমার বই, সেই যে বললেন এই গুরুমায়ের কাছে গিয়ে আমরা এইভাবে ভালো থাকি, তুমি এসো আমাদের দলে, নিন তাকে দলে, বলুন তাকে সাবস্ক্রাইব, কেন করেন না? কেন আপনি চান না আপনি বলতে পারবেন না? এমন তো কোনো ব্যাপার না, এমন তো কোনো ব্যাপার না। এখানে তো 200 লোক থাকা উচিত, 200 লোক থাকা উচিত, এখানে তো 200 লোক থাকা উচিত। তাহলে এটা তো ভাবতে হবে, আমাদের সকলকে একে একে এই চিন্তাধারার মধ্যে আসতে হবে। মায়ের প্রচার, প্রসিদ্ধি, ইউটিউবে সাবস্ক্রাইব বানানো, ফেসবুকে সাবস্ক্রাইব বানানো, এটা কিন্তু আপনাদের মধ্যে